ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো দই বড়া। তার জন্য প্রথমেই বিউলির ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, যেটা আগের দিন রাত্রে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তার সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, আর নিয়েছি মৌরি। এই সব উপকরণগুলো একসাথে ডালের সাথে নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, মানে পেস্ট করে নেব। যতটা কম জলে পেস্ট করা যায় ততটা কম জলে আমি এটা পেস্ট করব। তারপরে পেস্টের পরে এরকম হয়ে যাবে। তারপরে এই মিশ্রণটাকেও আমি কিছুক্ষণের জন্য, মানে যত বেশি সময় রাখা যাবে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে 2-3 ঘন্টা বাদে আমি এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি কতটা ভালো তৈরি হয়েছে। আর এটা দেখো, এই জলের মধ্যে আমি পুরো বাটি ভর্তি জলের মধ্যে ফেলে দিলাম, এটা নিজে দিয়ে উঠে এলো, মানে এটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। শুধু এবার আমি এটা তেলে ভাজবো। আর তেলে ভাজবার আগে আমি একটুখানি জলের মধ্যে নিজের হাতটাকে ভিজিয়ে নিই, তাহলে বড়াগুলো শেপে আসতে খুব সুবিধা হয়। এই যে একটা একটা করে আমি কড়াইয়ে দিয়ে দেবো। আর যখন আমি কড়াইয়ে দেবো তখন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, নইলে একটা দিতে দিতে মানে অন্যটা দিতে দিতে প্রথমেরটা পুড়ে যেতে পারে। আর তার থেকেও বড় কথা, এই পুরো বড়াটাই আমি মিডিয়াম আঁচে ভাজবো, কারণ বেশি আঁচ দিলে জিনিসটা উপর থেকে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। আর যদি একদম আস্তে আঁচে ভাজি তাহলে আবার ভেতরটা হয়ে যাবে আর উপরের রঙটা ঠিক মতো আসবে না। তাই জন্য এটাকে আমি মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এই জিনিসটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, দই বড়া। আর একজনও ভালোবাসে, সেটা হচ্ছে আমার বাবা। বর তো সব কিছু ভালোবাসি, কিন্তু বাবা বারবার বলে যে এটা একটু বানাস বাবু। তাই জন্য আজকে কিন্তু বাবার কথা ভেবেই বানানো। এই দেখো, গরম জলে একটু নুন দিয়ে দিলাম। গরম জলের মধ্যে এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো। আর বড়াগুলো ঠিক এরকম দেখতে হবে, মানে উপর থেকে শক্ত হয়ে যাবে, আবার ভেতরটা ঠিকঠাক পারফেক্ট হওয়া চাই। এবার এই বড়াগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর ওই গরম জলের মধ্যেই আমি 2 চামচ মতো সল্ট মিশিয়ে দিয়েছি। এইগুলো এবার একটু গরম জলে কিছুক্ষণ ভিজুক, আর ততক্ষণে আমি দইটা বানিয়ে নিই। দইয়ের মধ্যে আমি একটুখানি বিট নুন, একটু চিনি দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। ফেটিয়ে অল্প অল্প করে ঠান্ডা জল অ্যাড করে এটাকে, মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও থাকবে না, এটা মিডিয়াম থিকনেস আসবে। তারপরে আমি ওই বড়াগুলো জল থেকে সব হাতে করে চিপে চিপে তুলে নেব। নিয়ে এরমভাবে প্রথমে এটার ওপর দই দিয়ে দেবো, দইয়ের ওই যে জলটা বানালাম। আর এখানে আমি ভাজা মশলা বানিয়ে রেখেছি। চাটনি আর ভাজা মশলার রেসিপিটা যদি তোমাদের লাগে, আমি অন্য একটা ভিডিও শেয়ার করে দেবো। দইটা ঠিক এরকম হয়েছে। এই যতটা পরিমাণ দই লাগবে দই দেবো। দইয়ের ওপর একটুখানি আমি ডিরেক্ট একটু টক দই দিয়ে দিতে পারো, তাহলে আরও টেস্ট লাগবে। তারপরে একটুখানি বিট নুন, একটু ভাজা মশলা, একটু চাট মশলা, সবশেষে একটুখানি চাটনি। এই চাটনিটা ছাড়া কিন্তু দই বড়া ভালো লাগে না, চাটনি আর মশলাটা ছাড়া। আমার রেডি। এবারে বাবি খেয়ে কী বলে একটু দেখার। ওর তো সব কিছু ভালোই লাগে, আর দই বড়াটা খুব ফেভারিট। চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।